এক দাদা তার স্ত্রীকে নিয়ে এসছেন। আচার্যদেবের কাছে স্ত্রীর সম্পর্কে অভিযোগ করলেন। স্ত্রীর সাথে ঝামেলা, স্ত্রী কথা শোনে না, প্রতিদিন দাম্পত্য কলহ লেগেই রয়েছে। আচার্যদেব তাকে বললেন, সংসারী মূঢ় বলে এক ধরনের জীব হয়, চেনো তাকে? তারা সবসময় আমি 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 এরকম শব্দ করে। আমি এই বললাম, আমি এটা করলাম, এটা আমার কথা, আমার এই রকম তাদের শব্দ। এদের বলে সংসারী মূঢ়। ভালোবাসা এরকম করে হয় না। যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না। দুটো দুই মেরুর জিনিস, দুটো একসাথে এক জায়গায় থাকে না। হয় ভালোবাসা থাকবে, না হয় অহংকার থাকবে। তোমায় একটা কথা বলল বা কিছু একটা হলো আর তুমি রেগে আগুন হয়ে গেলে কেন? তুমি পুরুষ মানুষ। ঠাকুর বলেছেন, পূরণ প্রবৃত্তি যার নেই সে কিছুতেই পুরুষ মানুষ নয়। পূরণ প্রবৃত্তি মানে কি শুধুই খাওয়া পড়া? পূরণ মানে তোমার যুক্তি দ্বারা, ভাবের দ্বারা, ভালোবাসা, সহচর্য দিয়ে পূরণ, সব অসঙ্গতিকে পূরণ করে তোলার ক্ষমতা। সেটা যদি না থাকে তাহলে তুমি একজন পুরুষ মানুষ কি করে হলে? তখন দাম্পত্য কলহ তো হবেই। এসব যুক্তি ছেড়ে আগে বউকে ভালোবাসো। সম্পর্কটা প্রত্যাশার বিষয় না, সম্পর্কটা কর্তব্যের বিষয়। আমি প্রত্যাশা করছি ও এই করবে, ও এই সেই করবে। এটা থেকে সরে এসে তুমি ওর জন্য কী করবে সেটা দেখো। ভালো করে সংসার করো। উক্ত দাদাটি বুঝতে পারলেন তার ভুল কোথায়। সেই সাথে তার এটাও মনে হলো, এইভাবে কেউ তো তাকে আগে বোঝায়নি। নিজের ভেতরে অহংকারকে পুষে রেখে আজকে এই পরিণতি, সংসারের নিত্যদিনের অশান্তি। আচার্যদেবের কথায় তিনি সহজেই বুঝতে পারলেন নিজের ভেতরের ভুলগুলি। তিনি কথা দিলেন অতি সত্বর তিনি নিজেকে সংশোধন করে সংসারে শান্তি ফিরিয়ে আনবেন। জয়গুরু। আমি শ্রাবণী দাস। আমার এই ইষ্ট আলোচনা আপনাদের কেমন লাগছে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জয়গুরু।